এবার মেয়েটা বলে, কে আপনি? এই মরুভূমির মাঝখানে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন, কে আপনি? ঘরে আসেন। সৈয়দনা ইব্রাহিম বলে, না, আমার পরিচয় দিব না, ঘরেও আসবো না। মেয়েটা বলে, আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করব। সুবহানাল্লাহ কোন। জোর করে ঘরে নিলেন, শরবত খাওয়ালেন, খেজুর খাওয়ালেন, রুটি খাওয়ালেন, মাংস খাওয়ালেন। সৈয়দনা ইব্রাহিমও চোখের পানি ছেড়ে দোয়া করলেন। ও মিয়া, এটাও মাইয়া, আগেরটাও। আহা, বেশ কম আসরা নাই। সৈয়দনা ইব্রাহিম মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন, তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে ফাকরাই আলাইহিস সালাম, তোমার স্বামীর একটা সালাম দিবা, আর বলবা ঘরের দরজার নতুন চৌকাঠ যেন জীবনেও না পাল্টায়। সৈয়দনা ইব্রাহিম ওনার ছেলে ইসমাইলরে দেখতে গেলেন। অনেক দিন পরে দেখতে গেলেন। ওই দিন বাড়িতে সৈয়দনা ইসমাইল বাড়িতে নাই, বনে গিয়েছে শিকার করার জন্য। বাড়িতে সৈয়দনা ইসমাইলের বিবি সৈয়দনা ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বলল, ওয়া আলাইকাস সালাম। গলার মধ্যে কোনো মায়া নাই, মহব্বত নাই। জিজ্ঞেস করলো সৈয়দনা ইব্রাহিম, মা কেমন আছো? কাইফা হালুকি ইয়া উম্মি। মেয়েটা কয়, বেশি সুবিধার না। তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে? ভালো না। তোমার জামাই কই? বনে গেছে। এবার মেয়েটা বলতেছে, আমনে কেডা? সৈয়দনা ইব্রাহিম বলে, আমি কে চিনবা না? ইদা জাআ যাওজুকা মিনাল গাবা, স্বামী যখন বন থেকে ফিরবে ফাকরাই আলাইহিস সালাম, তোমার স্বামীর একটা সালাম দিবা। ওয়া মুরিহি আইয়াগাইরা আতাবাতা বাবিহি, আর বলবা ঘরের দরজার চৌকাঠটা যেন তোমার স্বামী পাল্টে দেয়। এই কথা বলে বুখারীর বর্ণনা। কিসের হাদিস? বুখারীর হাদিস। ইব্রাহিম চলে গেলেন। ইসমাইল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে, দুপুরবেলা একটা বুড়া আইছিল। বুড়া কে আইছিল? সৈয়দনা ইসমাইল বলে, কোন বুড়া আসছে? কি বলছে? বিবি বলে, আপনারে সালাম বলছে। ওয়া আলাইকুমুস সালাম। আর কি বলেছে? আর বলছে ঘরের দরজার চৌকাঠ যেন আপনি পাল্টে ফেলেন। এই কথা বলার পরে সৈয়দনা ইসমাইল চিৎকার দিয়ে বলে, ও কি করলি তুই? নিজের কপাল পুড়লি, নিজের কপালে নিজে কুড়াল মারলি। ও মিয়া, চোর বোঝে চোরের সিগনাল, পুলিশ বোঝে পুলিশের সিগনাল, নবী বোঝে নবীর সিগনাল, ঠিক কিনা? সৈয়দনা ইব্রাহিম যা বলছে ইসমাইল আলাইহিস সালাম ধরে ফেলছে। ডেকে বললে, এটা বুড়া না, এটা তোর শ্বশুর। এইটা আমার বাবা ইব্রাহিম খলিল। আমার বাবা যা বলেছে, সিগন্যালটা তো গ্রিন সিগন্যাল না, এটা তো রেড সিগন্যাল, এটা তো বিপদ সংকেত। আমার বাবা যা বলেছে এর মানে হলো তোরে যেন আমি তালাক দেই। গেট আউট, গেট আউট, আই ডিভোর্সড ইউ। তোরে তালাক দিয়ে দিলাম। বাবার খুশির জন্য তালাক দিয়ে দিস। আপনার আব্বাও যদি আপনার বউরে এমনি তালাক দিয়ে ফেলতে বলে, দিবেন নাকি? আবার দিয়া ফেলেন? দিয়েন না, মুসিবত আছে। আপনার বাবাও বাবা, সৈয়দনা ইসমাইলের বাবা, ইব্রাহিমও বাবা, ঠিক কিনা? সৈয়দনা ইব্রাহিম মন গড়া কথা বলতেন না, আকাশ থেকে ওহী আসলে বলতেন। এই জন্য আপনার বাবা যদি বলে বউরে তালাক দিয়েন না, খবরদার। বাবারেও বুঝাইবেন, বউরেও বুঝাইবেন, ঘরে সংলাপ করবেন, সমঝোতা করবেন। আমাকে দুই নেত্রী সংলাপ করে না তো কি হয়েছে, আমরা সংলাপ করব, ঠিক কিনা? ঘরে ঘরে আমরা সংলাপ শুরু করব। মিলাই দিবেন, হ্যাঁ, বুঝাই দিবেন, বাবারও বুঝাবেন, বউরেও বুঝাবেন। তালাক দেওয়ার ইসলামী যে সিস্টেম, এটাকেও মেনটেন করলে পৃথিবীতে কোনো তালাকই থাকবে না। ডিভোর্স রেট একেবারে কমে যাবে। এখন ঘরে ঘরে তালাক, ঠিক কিনা? তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক, পঞ্চম ধাপে। প্রথম ধাপ হচ্ছে ফাইদুহুন্না। বউর সাথে ঝগড়া হইলে ফাইদুহুন্না, বউরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও, বসুন্ধরায় শপিং করে দিবা, নানিরে লইয়া ঘুরতে যাবেন, যমুনা ফিউচার পার্কে নানিরে বেনারসি শাড়ি কিনা দিবেন, কসমেটিক্স এর বক্স কিনা দিবেন। এই জন্য বললো ফাইদুহুন্না। বেপরদায় চললে ওয়াজ করবেন, নসিহত করবেন। এই জন্য বউয়ের সাথে যদি ঝগড়া হয় তালাক না, ইসলাম প্রথমে বলছে ফাইদুহুন্না, ওয়াজ করেন, বুঝান, ঘুরতে নিয়ে যান, শাড়ি কিনে দেন। এতেও যদি লাভ না হয়, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করেন। বউ থাকবে এক ঘরে, আপনি থাকবেন আরেক ঘরে। হয়তো এই বিচ্ছেদের কারণে ভুল বোঝাবুঝি ভেঙে যাবে, স্ত্রী ফিরে আসবে, ঠিক কিনা? এতেও কাজ হয় না। তারপরে আল্লাহ বললেন ওয়াদ্রিবুহুন্না, এবার একটু শাসন করেন। ঘুরতে নিলেন, কাজ হয় না। শাড়ি কিনা দিলেন, কাজ হয় না। রোম আলাদা করলেন, এরপরও কাজ হয় না। এরপর ওয়াদ্রিবুহুন্না, শাসন করেন। অনেকে এটার অর্থ করে বউরে পিটাও না, পিটানো না। বিশ্বনবী কোনোদিন বউয়ের গায়ে হাত দেয় নাই, ঠিক কিনা? এই অদ্রিবুহুন্নার শাব্দিক অর্থ হলো পিটাও, কিন্তু পারিভাষিক অর্থ হলো স্ত্রীকে একটু শাসন করো।
মুফাসসিররা এই আয়াতের তাফসীর করতে যে হয়রান হয়ে গেছে। অনেকে বলছে ছোট্ট কাঠি দিয়ে পিটাও, আর বলে এই কথা শোনো না কেন, দুইটা বাচ্চা হয়ে গেছে, তিনটা সন্তান হয়েছে, এখন সংসার ভাঙতে চাও কেন? অনেক মুফাসসির বলে মেসওয়াক দিয়ে বাড়ি মারো আস্তে আস্তে। অনেক মুফাসসির কয় কোল বালিশ দিয়ে পিটাও যাতে হাত পা না ভাঙে। ঠিক কি না? ওয়াদরিবুহুন্না, শাসন করো, শাসনেও যখন কাজ হয় না, তারপরে আল্লাহ বললেন ফাবাআসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা, উভয় পক্ষের মুরব্বীরা বসবে, মিলায় দেওয়ার চেষ্টা করবে, এতও কাজ হয় না, 4টা স্টেপ শেষ, 5ম স্টেপে তালাক। তাও রাগের ছোট যে আমরা বলে দিই 3 তালাক 22 তালাক, এভাবে না। তালাক 2 ধরনের, তালাক সুন্নি, তালাক আল বেদঈ। একটা সুন্নতি তালাক আর একটা বেদাতি তালাক। বেদাতি তালাক দেয়া যাবে না, সুন্নতি তালাক দিবেন। মানে প্রতি মাসে একটা, আপনার বউয়ের যখন মাসিক হয় না, যখন পিরিয়ড হয় না, আপনার বউ যখন সুস্থ আছে, ক্লিন আছে, তখন 1 তালাক। 1 মাস